আমরা দেখেছি এই যে সুপারিশমালা পেশ করেছে, এই সুপারিশমালা বাংলাদেশের জনগণের পক্ষের কোনো সুপারিশমালা তারা প্রকাশ করতে পারে নাই। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুনের পুরা উল্টা একটি সুপারিশমালাতে তারা পেশ করেছে। আপনারা লক্ষ্য করেছেন তারা এই সুপারিশমালার মধ্যে কি কি বলেছে, আপনারা অনেকে অনলাইন ইতিমধ্যে জেনে গিয়েছেন। তারা পেশ করেছে ৪৫ নম্বর পৃষ্ঠায়, অভিন্ন পারিবারিক আইন করতে হবে, হিন্দুদের বিবাহ হবে যে আইনে, মুসলমানের তাই হবে, বৌদ্ধদের তাই হবে, খ্রিস্টানদের তাই হবে। আমরা বলি এরা পাগল ছাড়া আর কিছু হতে পারে না, এরা গণ্যমূর্খ ছাড়া কিছু হতে পারে না। আমাদের জীবন চলে যেতে পারে, মুসলমানেরা এই কপাল পোড়া গোষ্ঠীর পরামর্শক্রমে হিন্দু আইনে কোনোদিন বিবাহ তারা করবে না। ভাইয়ের আমার, এভাবে প্রত্যেকটা আপনারা জানেন তারা বলেছে এই আইসের মধ্যে ১০৫ পৃষ্ঠায় বলেছে দেহ আমার সিদ্ধান্ত আমার। এই কথা কোনো মানুষে বলতে পারে না, এগুলো বলে কুকুরে বলতে পারে। কুকুর বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, মানুষ এ কথা বলতে পারে না। ভাইয়ের আমার, লক্ষ্য করেছেন তারা বলে নারীকে বা মহিলা বলা যাবে না, তাকে নারী বলতে হবে। এত সমস্যা কোথায়? তাহলে কথা বলেন সবাইকে আমরা পুরুষ বলা শুরু করে দেই। এভাবে তারা নানান কথা শুরু করেছে। আপনারা একটা কথা বলে শেষ করব, তারা বলতে চায় এই যারা পতিতালয়ে বেশ্যা, যাদেরকে বেশ্যা বলে, এদেরকে নাকি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমরা বলতে চাই ওই যে যারা এই দাবি করেছে তারা যে পেশায় আছে তারা ওই সব পেশা বাদ দিয়া এই পতিতালয়ের পেশায় যদি তারা নিযুক্ত হইয়া জাতিকে দেখাইতে পারে তখন আমরা বলতে কিছু কথা পারবো। যারা কর্ম কাকে বলা হয়, অপকর্ম কাকে বলে, যারা এই জিনিস বোঝে না এরা কোনো সভ্য মানুষ হতে পারে না। আমরা বলতে চাই নারী কমিশনের যারা প্রস্তাব দিয়েছে এদেরকে এই নারী কমিশন শুধু বাতিল করলেই হবে না। আমরা বলতে চাই যারা এই ফৌজদারি আইনের মধ্যে আছে, যে খুন করে সে যেরকম আসামি, খুন করার জন্য যে প্ররোচনা দেয় সেও কিন্তু সমদণ্ডে দণ্ডিত হতে হয়। আমরা বলতে চাই পতিতাবৃত্ত যেরকম আইনে দোষণীয় দণ্ডনীয় অপরাধ, যারা এটাকে সুপারিশ করেছে প্ররোচনা দিচ্ছে এই কমিশনের সদস্যদেরকে, এদেরকে শুধু বাতিল করলে হবে না, এদেরকেও আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে। ভাইয়ের আমার, শেষ কথা ভারত প্রসঙ্গে আমরা বলি, মোদী সরকার আপনারা হয়তো জানা নাই, আপনার এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানদের ইতিহাস যদি আপনি পড়ে না থাকেন আবার পড়েন, পড়ে শিক্ষা গ্রহণ করেন। আমরা বলে দিবার চাই আপনাদের সম্পদই হয় না, মুসলমানদের সম্পদের প্রতি এত লোভ কেন? মুসলমানদের সম্পদ দিতে হবে কেন? জেনে রাখেন ব্রিটিশরা মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদের অক্ষ সম্পত্তি বাতিল করে তারা দখল করেছিল, মুসলমানকে দাবায়া রাখতে পারে নাই। আপনারাও যা স্বপ্ন দেখতেছেন মুসলমানদেরকে ওয়াকফ আইন বাতিল করে দাবায় রাখতে পারবেন না। আমরা বলে দিতে চাই অনতিবিলম্বে আপনারা ধান্দাবাজি শেষ করেন, অন্যথায় ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের যা হয়েছে আপনারও কিন্তু তাই হবে। কথাটা মনে রাখবেন। সবশেষ বর্তমান সরকারকে বলি অনতিবিলম্বে নারী কমিশন বাতিল করুন, শাস্তির আওতায় আনুন তাদেরকে। কিভাবে তারা এরকম ধৃষ্টতা দেখিয়েছে শাস্তির আওতায় আনুন, এবং ইসলাম এবং মুসলমানদের পক্ষে, এদেশবাসীর পক্ষে আপনারা সুপারিশমালা তৈরি করুন। আপনারা এদেশবাসী আপনাদের সাথে থাকবে। আজকের প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।